أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم खुदा के खल्क में सब अम्बिया खास गुरु है अम्बिया में मुस्तफ़ा खास सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम मिला जो कुछ जिसे वो तुमसे पाया तुम्हें हो मालिक मुल्क खुदा खास सलात दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम गरीबों बेनवाओं बेकसों को खुदा ने दर तुम्हारा कर दिया खास सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम रहिमानी व रहिमकुमुल्लाह ताला आज 18 रमज़ान तृतीय खुतबा আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শকর এ পর্যন্ত মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সুস্থতার সাথে আমাদেরকে রমজানের রোজাগুলো আদায় করা, বিশেষ করে আজকের দিনে জুমার নামাজে অংশগ্রহণ করার জন্যে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসি মস্তান রহমতুল্লাহর মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান আসতেছে বলতে বলতে রমজান এখন শেষ পর্যায়ে। এটা আমরা উপলব্ধি করা উচিত যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, বাজেট ফুরিয়ে যাচ্ছে, কবরের সীমা গনিয়ে আসছে। অতএব প্রত্যেকে এই রমজান মাসে ইবাদত বন্দেগী জিকির আজকার করে সামনে লাইলাতুল কদর এসব গুরুত্বপূর্ণ সময়ে আমরা যেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে অলসতা না দেখাই।
রমজান শুরু হবার পূর্বেই আমি মসজিদে বলেছিলাম, রমজান মাসের নফল নামাজ অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব। অতএব আপনারা সুন্নত নফলগুলো যেন ঠিক সময়ে এসে আদায় করতে পারেন, সেভাবে মসজিদে পৌঁছার চেষ্টা করবেন। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। যে রমজান মাসের ফজিলত শুনে হযরতে মুসা কালিমুল্লাহ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, আল্লাহ, আমাকে নবী না বানিয়ে যদি ওই নবীর উম্মত বানাতেন তাহলে তো আমি ভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যাশা ব্যক্ত করেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করেছেন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে আজকে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, যেই হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের বিশেষ খাদেম, তিনি বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কবর থেকে কিয়ামতের দিন যেদিন রোজাদাররা উঠবেন তাদেরকে আলাদা চেনা যাবে কি দিয়ে? ইউখরাজুস সাইমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামে ইউরাফুনা বিরিহি সিয়ামিহিম মিন আফওয়াহিম ইয়াখরুজু আতিয়াবু মিন রিহিল মিস্ক। আমরা আতর লাগাই, ঘর থেকে আসার সময় আতর লাগিয়েছি, সেটার গন্ধ, সেটার সুগন্ধি, খুশবু একরকম। এখানে আসার পর আবার হাফেজ সাহেব একটু দিয়েছেন, সেটার খুশবু আরেক রকম। আরেকজন আসলে আরেকজন আরেক রকম ব্যবহার করে, এক এক আতরের এক এক খুশবু। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, রোজাদারেরা যখন কবর থেকে উঠবে তাদেরকে আলাদাভাবে চেনা যাবে, তাদের মুখ থেকে যে গন্ধ বের হবে সেটা মেশক আম্বরের চেয়েও বেশি খুশবু। সুবহানাল্লাহ। আপনি তো মরে গিয়েছিলেন, ফসে গিয়েছিলেন, গলে গিয়েছিলেন, দুর্গন্ধ হয়েছিল, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি উঠতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উঠার ব্যবস্থা করবেন যে আপনার মুখ থেকে যে মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। অতএব যারা এই রোজা রাখার সৌভাগ্য লাভ করেছেন তারা নিশ্চয়ই ভাগ্যবান, তারা খুশকিসমত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজাগুলো কবুল করুন, আমিন। তারপর তাদেরকে বলা হবে, ফায়ুকালু লাহুম কুলু ফাকাদ জুতুম হিনা শাবিআন নাস ওয়া ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াস্তারিহুনা ওয়ান নাসু মাশগুলুনা ফিল হিসাব। উঠার পর হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন, এই রোজাদারকে নির্দেশ দেয়া হবে, তোমরা
পানাহার করো, খাও খাও। মানুষ যখন পানাহার করেছিল তোমরা উপবাস ছিলে, তোমরা রোজা রেখেছিলে, তোমরা পানাহার থেকে বিরত ছিলে, এখন তোমরা খাওয়া দাওয়া করতে থাকো। সুবহানাল্লাহ। তারা বেহেশতে যাওয়ার পূর্ব থেকে বেহেশতের নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। হুজুর বেহেশতে যাওয়ার আগে কেমনে খাবে? মেজবান খাওয়ানো শুরু হওয়ার পূর্বে যখন ফাতিহা দেওয়ার পর সেখানে যারা থাকে কি বলে, একটু লবণ দেখুন, একটু মজা হয়েছে কিনা খেয়ে দেখুন। এক টুকরা, দুই টুকরা, 5 টুকরা খেতে 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 অনেকে খেয়ে ফেলছে। মেজবান তো শুরু হয় নাই, মেজবান শুরু হবে আরো 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে। 1 ঘন্টা আগে তো কিছু লোকে খেয়ে ফেলছে না। সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এটাও আপনি বুঝেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাধ্যমে রোজাদারকে জান্নাতি খাওয়ার হিসাব নিকাশের পূর্বেই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ফায়ুকালু লাহুম কুলু, তোমরা খেতে থাকো। ফাকাদ জুতুম হিনা শাবিআন নাস, যখন মানুষ পেট ভরে খেয়েছিল তখন তোমরা তো ক্ষুধার্ত ছিলে, ভুকা ছিলে, অনাহারে ছিলে, এখন তোমরা খাও। তখন তারা কে ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াস্তারিহুনা, তখন রোজাদাররা খাবে, পান করবে আর কি আরাম করবে। সুবহানাল্লাহ। আর অন্যরা কি করবে? ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব, আর অন্যান্য লোকেরা ব্যস্ত হয়ে পড়বে হিসাব দিতে। সুবহানাল্লাহ। অন্যরা হিসাবের কাজে ব্যস্ত থাকবে, রোজাদাররা খাওয়া দাওয়া, পানাহার এবং আরাম করবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার জন্য? ইখওয়ানি হাযিহি বিশারাতু সুমি ফি শাহরি রমজান। ও ভাই, ভাইয়েরা, এই শুভ সংবাদ হলো রমজান মাসের রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। অন্য রোজা নয়। শাবান মাসে রোজা রেখেছেন, বিভিন্ন মাসে রোজা রেখেছেন, সবে মেরাজের রোজা রেখেছেন, সেগুলোর ব্যাপার নয়। এটা হলো এই ফজিলত, এই বুজুর্গি, এই শুভ সংবাদ শুধু রমজান মাসে যারা রোজা রেখেছে তাদের জন্য। আলহামদুলিল্লাহ। তারা নিজেদেরকে আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে রক্ষা করেছেন এবং খালেস অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রোজাগুলো কবুল করুন। আমিন। এবং কিয়ামতের ময়দানে সেই রোজার ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আমাদের এই রোজা রাখার মধ্যে ত্রুটি বিচ্যুত হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে আল্লাহ যেন আমাদের রোজাগুলো সহি শুদ্ধ হিসেবে কবুল করেন। আমিন। আমিন বলতে টাকা খরচ আসেনি। একবার আমিন বললে কয় টাকা খরচ? আপনি আমিন বলতে পারতেছেন না,
কি রোজায় ক্লান্ত হয়েছে না অলসতায় ক্লান্ত হয়েছে? আমিন বলা মানে আল্লাহ আমার রোজাটা কবুল করুন, এই কথা যদি আপনি বলতে পারেন না, তা আপনার রোজা কবুল হবে কেমনে? শুকনা হাত গালে যায় না। একটা বিষয় আলোচনা করতে হচ্ছে, খুব দুঃসময় পার করছি আমরা খুবই দুঃসময় পার করছি। মুসলমান বড়ই সংকটাপন্ন অবস্থায়, বড়ই বিপদগ্রস্ত। কার কারণে? হুজুরদের কারণে। এক শ্রেণীর হুজুর, তাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, খায়রুল খায়রে খিয়ারুল উলামা। ভালোর মধ্যে সবচেয়ে ভালো হলো যে আলেম ভালো, তারাই ভালো। সুবহানাল্লাহ। শররু শররে শিরারুল উলামা। নিকৃষ্টদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা নিকৃষ্ট আলেম। আমি একটা বিষয় না জানলে আমাকে কেউ বাধ্য করছে না যে আপনি এই কথা বলতে হবে। অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে মোবাইলে, বলে দিই যে আমি এখন গাড়িতে আছি বা ব্যস্ত আছি, আপনি কালকে ফোন করুন বা 1 ঘন্টা পরে ফোন করুন, আধা ঘন্টা পরে ফোন করুন। আমার জানা না থাকলে একটা কিতাব দেখে নিলে তো আমার কোনো ক্ষতি নাই। একজনের একটা প্রশ্নের উত্তর দেওয়া, সেটাও ইবাদত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু নামাজ পড়লে সওয়াব এই কথা নয়। সেদিন ফটিকছড়িতে তারাবির নামাজ পড়েছে। তারাবির নামাজ যারা পড়া 100-তে 90-এর বেশি হাফেজ, এগুলো আওয়াম মানুষ। শুধু কোরআন শরীফটা মুখস্থ করেছে, তারা ফিকহ মাসালা হাদিস কোরআন কিছু বুঝে না। যেই পাড়ার মধ্যে কোনো তেলাওয়াতে সজিদার আয়াত নাই, ওই পাড়ার মধ্যে সজিদার আয়াত নাই, কিন্তু হাফেজ সাহেব ভুলবশত তেলাওয়াতে সজিদা দিয়ে দিয়েছেন। এখন নামাজ শেষে মুসল্লিদের মধ্যে হট্টগোল বেজে গেল। কেউ বলে আবার পড়ো, কেউ বলে পড়তে হবে না, কেউ বলে হয়ে গেছে। আমার কাছে ফোন করছে, আমি বললাম না নামাজ এটা সজদা দিয়েছে, বলে না সজদা যদি দিয়ে না থাকে তাহলে নামাজ আবার পড়তে হবে। কেন? সেই নামাজের মধ্যে তাদিল আর কানের খেলাপ করেছে, মাঝখানে সজদা দিতে গিয়ে নামাজের মধ্যে বিরতি করে ফেলছে। ওই নামাজ ভেঙে যায় নাই, যেহেতু সেহেতু সজদা দিয়েছে, এটা তো নামাজের কাজ, ভুল দিয়েছে আর কি। এই দীর্ঘ বিরতির কারণে তার উপর তাদিল আর কান লঙ্ঘন হয়েছে, ধারাবাহিকতা লঙ্ঘন হয়েছে। এই কারণে সুজদা ওয়াজিব হয়েছে। সুজদা যদি দিয়ে না থাকে তাহলে নামাজ আবার পড়তে হবে। আরেকজনে, উনি ভালো আলেম, বড় পীর সাহেব, কুমিল্লা থেকে টেলিফোন করছেন যে হুজুর
সজিদার আয়াত এসে গেছে, আমার কেরাতও শেষ হয়ে গেছে, এখন আমি কি তেলাওয়াতে সজিদা দেব না রুকু করব? এগুলো জটিল মশলা। নামাজ, সুদ, তালাক, এই তিন বিষয়ের মশলা কেউ যদি বলে আমি পড়ে শেষ করে ফেলছি, সে শতভাগ মিথ্যা বলেছে। এইসব মশলার কোনো কুলকিনারা নাই। নামাজ, সুদ, তালাক, বেশি হেরফের, বেশি খুঁটিনাটি বিষয় আছে। এখন আমার কেরাত শেষ হয়ে গেছে, কিন্তু শেষ আয়াতটা হলো সজিদার আয়াত। এখন আমি কি রুকু করব না তেলাওয়াত সজিদা দেব? আমি বললাম, কিতাবের উদ্ধৃতিও দিলাম, বললাম যে উনি রুকু করে সজিদা দিয়ে দিলে তেলাওয়াত সজিদা এর মধ্যে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত সজিদা আলাদা দেয় নাই, এর জন্য নামাজের কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না। কোন কোন কিতাবে আছে বললাম। আমি যদি ওনাকে কিতাব দেখে বলবো, সেটা বললেও কোনো উনি আমাকে জরিমানা করতেন না। কিতাব দেখে বললে বরং এটা ভালো। বর্তমানে এমন কিছু ভাইরাল বক্তা বের হয়েছে, নাম নাই গ্রাম নাই, করিমেজুলার নাতি একটা কথা আছে আমাদের চট্টগ্রামের ভাষায়, নাম নাই গ্রাম নাই করিমেজুলার নাতি। অখ্যাত ব্যক্তিরা যে কোনো বিষয়ে ভাইরাল হতে চায়, লাইভে এসে বক্তৃতা দিতে চায়। আর কিছু ভালো আলেমও তাদের মাদ্রাসায় বেশা বেশি যাকাত পাওয়ার জন্য যাকাতের মশলা গলতভাবে প্রচার করছে। নাউজুবিল্লাহ বলেন না। আরবি কিতাব, শক্ত কিতাব, শক্ত ভাষার কিতাব, এর উদ্ধৃতি দিলে প্রত্যেকে বুঝবে না। বিশেষ করে আমি আমার সুন্নি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি থাকার তো সম্ভাবনা বেশি বাহার শরীয়ত। বাহার শরীয়তের মধ্যে দেখুন, যাকাতের বিষয়ে সোনা চাঁদি, স্বর্ণ এবং রূপার যাকাতের ব্যাপারে লিখতে গিয়ে বলছে, গরজ ইয়ে কে ওজন মে বকদর नसाब न हो तो ज़कात वाजिब नहीं, कीमत जो कुछ भी हो। আবার বলছি, गरज ये के वजन में बकदर नसाब न हो तो ज़कात वाजिब नहीं, कीमत जो कुछ भी हो। यूं তাহলে কি বোঝা গেল? স্বর্ণের চাঁদির মূল্যের উপর যাকাত আসবে না, স্বর্ণের পরিমাণের উপর যাকাত আসবে। স্বর্ণ 7.5 ভরি না থাকলে একজনের কাছে 1 বছর পুরো, তার উপর যাকাত ওয়াজিব হবে না। কিন্তু আমাদের ভালো আলেম হিসেবে লোকে চিনে, মুফতি হিসেবে মানুষের কাছে খ্যাত আছে, প্রসিদ্ধি আছে, বলছে 1 ভরি স্বর্ণ থাকলেও যাকাত দিতে হবে। বদনসিব, কমবক্ত, শরীয়ত, এগুলো আমি বললে বলে হুজুরে গালি দে। গালি দেওয়া উচিত, আপনি না জানলে না বলা দরকার। 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা, কিন্তু বর্তমান বাজারে 1 বছর যদি 80,000 টাকা আপনার কাছে থাকে, এর উপর যাকাত আসবে। তাহলে আপনি 1 ভরি স্বর্ণের উপর যাকাত আসবে ফতোয়া দিচ্ছে, এটা শতভাগ গলত। যে 1 ভরি 2 ভরি স্বর্ণের উপর যাকাত দিতে হবে ফতোয়া দে, তাকে আপনারা মুফতি বলবেন না, মূর্খ বলবেন। যত বড় বিখ্যাত হোক না কেন, এটা স্বার্থপর।
মাদ্রাসায় যাকাত বেশি পাওয়ার জন্যে মানুষকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে। প্রজন্মে বকদের নেশাব নহু, বকদের নেশাবের কথা আগে আছে 7.5 ভরি। ওজনের মধ্যে যদি সেটা নেশাব পরিমাণ না হয় তো যাকাত ওয়াজিব নেই। कीमत जो कुछ भी हो, মূল্য যতই হোক না কেন, মূল্যের উপর নয়, স্বর্ণ এবং চাঁদির যাকাত আসবে ওজনের উপর। স্বর্ণ 7.5 ভরি, চাঁদি 52.5 ভরি। অন্যান্য মাল, মুদির দোকানে চাল আছে, ডাল আছে, চিনি আছে, এই আছে ওই আছে, এইসব মালের ব্যাপারে কতটুকু হলে যাকাত দিতে হবে সেটা নির্ধারণ করবে স্বর্ণের মূল্য দিয়ে নয়, ও চাঁদির মূল্য দিয়ে। চাঁদির মূল্য যদি আপনি বাজার রেট 1,500 টাকা ধরেন, 80,000 টাকার কাছাকাছি আসবে। চাঁদির মূল্য স্বর্ণকারের কাছে, বান্যার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন রূপার মূল্য কত। 3-4 রকমের চাঁদি আছে, মাঝামাঝি একটা ধরলে হয়ে যাবে। আরেকটা কথা আছে, যদি ব্যবসায়িক মাল হয়, যদি ব্যবসায়িক মাল হয়, এই জায়গায় ভুল করতেছে, এই জায়গায় ভুল করতেছে। কেউ যদি জানতে চান, আমার মোবাইল নম্বর বলছি 018170243226। কেউ যদি জানতে চায়, একবার এক মাদ্রাসার নাম বলছি না, বড় মাদ্রাসা, ওদের আলেমরা বসে তারা সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, আমার কাছে জিজ্ঞেস করছে, আমি বললাম এই কিতাবের এই জায়গায় দেখুন, বলে ব্যবসায়িক মাল স্বর্ণের সাথে মিলিয়ে যাকাত দিতে বলা হয়েছে, আমাদের সেটার অর্থ ভিন্ন। যে এলাকায় বেশি দুবাইওয়ালা আছে, প্রবাসী আছে, সৌদিয়া প্রবাসী, দুবাই প্রবাসী, কাতার প্রবাসী, এরা এখনো আছে, আগের দিনেও বিদেশ থেকে বিভিন্ন মাল আনে, কসমেটিক আনে, কিছু টুকটাক মাল আনে, এইগুলো বোরখারেরা ক্রয় করে বা কিছু দোকানদারেরাও ক্রয় করে। আমি তো আল্লাহর রহমতে অনেক দেশ সফর করেছি, অনেক বোখারেরা আমার কাছে এসেছে, আমার অভিজ্ঞতা আছে। এই দুবাইওয়ালারা কসমেটিকের দোকানে, আবার নিউ মার্কেটের সওদাগর, রিয়াজউদ্দিন বাজারের সওদাগর, সিডিএ হকার মার্কেট, এখানে যেগুলো কসমেটিকের দোকান আছে তারাও বুঝবেন, তাদের কাছে কি কি আছে, সিগারেট আছে, সেটা সিগারেটের দোকান নয়, কিন্তু কসমেটিকের দোকানওয়ালা সিগারেটও কিনে। 5 টাইপ সিগারেট, বেনসন সিগারেট, আরো কত রকমের সিগারেট আছে, এইগুলো ক্রয় করে। তদ্রুপ একজনের কাছে একটা স্বর্ণের চেইন আছে, সেটা পাইলে সেটাও কসমেটিকের সাথে ক্রয় করে। তাহলে তার অন্যান্য মাল দিয়ে যাকাত পরিমাণ অর্থ হচ্ছে না, ওই সাথে ওই স্বর্ণের চেইন বা কানের দুল বা আংটি, এই ধরনের স্বর্ণ থাকলে সেইগুলো সহ যোগ করে যাকাত আসবে, সেখানে ওজনের প্রশ্ন নাই, যেহেতু এটা ব্যবসায়িক মাল। সওদাগরের কাছে চালের বস্তা থাকতে হবে, কোনো কথা নাই। একটা ভাঙা বস্তা আছে 5.5 বস্তা, আটা আছে 3.5 বস্তা, এ ভাঙা এগুলো হিসাব করে মালের স্টক হিসাব করতে হবে। যাকাতের বিষয় কঠিন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, তত জায়গায় যাকাতের কথা বলেছেন। মুসলমানের জন্য
ঈমানের পর নামাজ, নামাজের পর যাকাত, যাকাতের পর রোজা, তারপর হজ। হাদিস শরীফের মধ্যে বর্ণনা সেভাবেই আছে। যাকাতের বিষয়গুলো কঠিন। বর্তমানে এই মোবাইলে, ইন্টারনেটে ভাইরাল বক্তাদের বক্তায় আপনারা বিভ্রান্ত না হওয়ার জন্যে কিছু খ্যাতনামা মুফতিরাও বলতেছেন ওই স্বর্ণের সাথে মিলিয়ে যাকাত দিতে হবে। এটা স্বর্ণ যদি ব্যবসার স্বর্ণ হয় এবং অন্যান্য মাল সাথে যুক্ত হয় তখন সেটার যাকাত দিতে হবে। যে এমনি স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, এর কমে যাকাত আসবে না। এক পরিবারে 3 বউ, 3 ভাইয়ের 3 বউ মিলে 15 ভরি স্বর্ণ আছে। একজনের কাছে 6 ভরি, একজনের কাছে 4 ভরি, একজনের কাছে 5 ভরি, এইরকম। এইগুলোতে একটাতেও যাকাত আসবে না, কারণ স্বর্ণের মালিক ওই মহিলা, স্বতন্ত্র মালিক। শাশুড়ি এবং বউ উভয়ই মিলে যদি 7.5 ভরি থাকে সেটাতেও যাকাত আসবে না, কারণ মালিক একজন নয়। অতএব আমি একটু শক্ত করে বললাম এই জন্যে যে আমাদের পরিচিত ভালো আলেম হিসেবে জ্ঞাত, কিন্তু এইসব গলত কথা বলতেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বাহার শরীয়ত দেখুন যে গরজ অর্থাৎ মোট কথা वजन में बकदर नसाब न हो तो ज़कात वाजिब नहीं, कीमत जो कुछ भी हो, দাম কত সেটার উপর যাকাত আসবে না। যাকাত আসবে ওজনের উপর, স্বর্ণ এবং চাঁদির ক্ষেত্রেও আছে। যদি সব মিলিয়ে মূল্য দিয়ে যাকাত দিতে হয়, গরুর যাকাত কয়টা, ওটের যাকাত কয়টা, হুজুরেরা এসব কি পড়ে নাই? নিশ্চয়ই পড়েছে, অন্যদেরকে পড়াইয়াছেন। আল্লাহ বলছে আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসুনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র, তারা অন্যদেরকে উপদেশ দেয়, নিজের ক্ষেত্রে নিজের কথা ভুলে যায়। ছাত্রদেরকে পড়ায় ঠিক মতো, কিন্তু মাদ্রাসার ফান্ডে টাকা আসার জন্য গলত মশলা বলে। ওটের হিসাব আমাদের দেশে প্রচলন নাই, এগুলো ওলামায়ে কেরাম বলেও না। ওট ফাঁস করে 25 পর্যন্ত একটা হিসাব, 25-এর উপরে গেলে আর একটা হিসাব। 5টা ওট থাকলে 1 বছর, একটা 1 বছর বয়সের ছাগল যাকাত দিতে হবে। ওটের যাকাত দেবে কি? ছাগল। 9টা পর্যন্ত হইলে ওই একটাই দেবে। যখন 10টা হয়ে আরেক ফাঁস পূরণ হয়েছে, দ্বিতীয় ফাঁস পুরেলে কত হবে? 10 হবে না? 10টা ওট থাকলে 2টা ছাগল দিতে হবে। 14টা হইলে 2টা, 15টা হইলে 3টা, 19টা হলে 3টা, 20টা হলে 4টা, এভাবে 25 পর্যন্ত বাড়বে। গরু এক গরুর দাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা পর্যন্ত আছে না? তো গরু একটা থাকলে যাকাত দিতে হবে। স্বর্ণ 1 ভরির উপর যাকাতের ফতোয়া দিলেন আপনি, গরুর উপর ফতোয়া দিলেন না। যে এটা গরু মার্কা মুফতি, কেউ রাগ করলে করুক, এরকম বললেন কেন না জেনে?
গরু তো একটা 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা পর্যন্ত গরু আছে। কারো কাছে যদি একটা দুইটা গরু আছে, তার তো 5-10 লাখ টাকার গরু আছে, সেই গরুর যাকাত আসবে না। গরুর যাকাতের হিসাব হলো 30টা হতে হবে। 30টা গরু থাকলে 30-এর কম গরু হলে যাকাত আসবে না। 30টা গরু থাকলে একটা 1 বছর বয়সের গরু যাকাত দেবে। কয় বছর বয়সের? 1 বছর বয়সের। এই 30টা গরুর মধ্যে একটা 2 লাখ টাকার গরু দিতে হবে না, একটা 1 বছর বয়সের গরু দেবে। যদি গরু 40টা হয় তাহলে 2 বছর বয়স্ক গরু দিতে হবে একটা। তাও কয়টা? একটা। গরুর মধ্যে গরুর হিসাব, ওঠের মধ্যে ওঠের হিসাব, স্বর্ণের মধ্যে স্বর্ণের হিসাব, চাঁদির মধ্যে চাঁদির হিসাব, টাকার মধ্যে চাঁদির সাথে মিলাই করতে হবে। শুধু টাকার ক্ষেত্রে মিলাতে হবে কি? চাঁদির 52.5 তোলা চাঁদির মূল্যের উপর। না হয় গরু একজনের গোয়াল করে দেখছেন, এই হুজুরের দেখছে মোটা গরু, এটা 2 লাখ টাকা বিক্রি হবে, তোর উপর যাকাত আসবে, ব্যাককল হুজুর, গরু মার্কা হুজুর। যদি 3 লাখ টাকার গরু একটার উপর যাকাত না আসে, 1 ভরি স্বর্ণের উপর যাকাত আসবে কেন? ব্যাককল। বলতেছি, দুঃখে বলতেছি, কিতাবের রিডিং পরে শোনানোর পরও তারপরও ওই আগের কথা বলতেছে। আমি এক হুজুরের কাছে একটা কিতাব নিয়ে একজনকে পাঠিয়েছিলাম, হুজুরে বুঝে দিতে পারে নাই। শেয়ানে পড়লে বুঝাইতে পারে না, কঠিন সময়। স্বর্ণের যাকাত 7.5 ভরি থাকলে, চাঁদির যাকাত 52.5 তোলা থাকলে, 52 ভরি থাকলে, টাকার যাকাত 52.5 তোলা চাঁদির মূল্যের উপর। একটা স্বর্ণের নেশাব কয়েকটা চাঁদির নেশাবের সমান হবে। এখানে টাকার কোনো মূল্যের কোনো হিসাব নাই। এখানে পরিষ্কার বলা হচ্ছে কিমত জু কুচবি হোক, মূল্য যতই হোক না কেন, মূল্যের উপর নয়, গরুর হিসাব গণার উপর, ওটের হিসাব গণার উপর। ছাগলের যাকাত দিতে হবে না? দিতে হবে। কত দিবে? যদি 40টি ছাগল থাকে, 40টি ছাগল থাকলে একটা ছাগল দিতে হবে 1 বছর বয়সের। 40টি ছাগল থাকলে 1 বছর বয়সের একটা ছাগল দিতে হবে। এখানে ছাগলের মূল্য নয়, ছাগলের গণা। গরু 30টা হলে গরুর গণা। তবে গরুর মধ্যে একটা কথা আছে, একটা হলো গৃহপালিত গরু, আর একটা হলো ব্যবসার গরু। সাইলের দোকান আছে, মুদির দোকান আছে, তরকারির দোকান আছে, আমার দেশে গরুর দোকানও আছে। গরুর দোকান আছে না বর্তমানে? গরুর দোকানদার যারা গরুর আনি ব্যবসা করে, বেচা কেনার জন্য গরু রাখছে, সেটার উপর কিন্তু যাকাত আসবে, এটা ব্যবসায়িক মাল। সেখানে 30টার প্রশ্ন নাই, সেখানে মূল্যের উপর যাকাত আসবে। আমার কথা বুঝে আসছে? এটা আপনার দরকার নাই, কিন্তু এই শোনাটা সওয়াব, শিখাটা ইবাদত। দোকানদারের কাছে 100 বস্তা চাল থাকলে, 100 বস্তা চাল থাকলে যেভাবে চালের উপর যাকাত আসবে, দোকানদারের গরু, এই গরুর মধ্যেও এটা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে, এটা গৃহস্থের গরু হিসেবে গণ্য হবে না। আর যাদের খামার বাড়ি আছে, খামার আছে, গরু পালে,
এগুলো দোকানের গরু না, খামারের গরু। খামার আছে না, খামার বাড়ি, এই খামারের গরুর ক্ষেত্রে গনার উপর যাকাত, দোকানদারের গরুর ক্ষেত্রে মূল্যের উপর যাকাত। এই জন্যে যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনারা যেন বিভ্রান্তির শিকার না হন, এই জন্যে আমি দু চার কথা বলতে বাধ্য হলাম। একজনে আমারে বলছে, একজনে 21 মিনিট নাকি যাকাতের উপর বক্তব্য দিয়েছে কোন মসজিদের খতিব, যতগুলো মশলা বলেছে সবগুলো গলত মশলা। তুমি জানো না, তোমাকে বলার জন্য কেউ বাধ্য করেছে? বয়সও কম, ভাইরাল হতে চাচ্ছে, নিজেকে প্রচার করতে চাচ্ছে। আমরা নিজের প্রচারের জন্য বলতেছি না, সমাজ যেন গোমরা না হয়, মুসলমান যেন বিভ্রান্ত না হয়, সেজন্য বলতেছি। স্বর্ণ অন্য মালের সাথে যোগ হবে যদি মাল এবং স্বর্ণ উভয়ই ব্যবসার জিনিস হয়। ও বললাম সিন একটা নিয়েছে 8 আনা বড়ি, আধা বড়ি। আধা বড়ির দাম তো বর্তমানে পুরাতন স্বর্ণ 40,000 টাকা আসবে। তার দোকানে মাল আছে 60,000 টাকা, 1 লাখ টাকা হয়ে গেলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আরেকজনের 4 ভরি স্বর্ণ আছে, মহিলা তার ব্যবহারের স্বর্ণ তুলে রাখে, কোনো কানে মেহমান হলে পরিধান করে, ব্যবহার করে। অথবা কোনো মানুষ টাকা পয়সার পরিবর্তে স্বর্ণ জমা রাখে, কোনো সময় প্রয়োজন হলে বিক্রি করে ফেলবে। সেগুলো ব্যবসায়িক সম্পদ নয়, সেগুলো তার স্টকের স্বর্ণ। সেগুলোর মধ্যে ওই 7.5 ভরি হিসাব করতে হবে। যাকাতের বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আমরা সহজে ইসলাম পেয়েছি তো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের মতান্তরে 3 বা 4 পুত্র সন্তানের মধ্যে একজনকেও প্রাপ্তবয়স্ক হওয়া, সাবালক হওয়ার সেই হায়াত দেননি। কেন? এটা আল্লাহর হিকমত। সন্তান আল্লাহ দিয়েছেন, শৈশবকালে নিয়ে গেছেন। কারণ এই কারণ বুঝার বর্তমানে খুবই সহজ। ফিরের ছেলে মূর্খ হলেও ফির, দাড়ি না থাকলেও ফির, নামাজ না পড়লেও ফির। নাউজুবিল্লাহ বলেন না। ফিরের ছেলেকে ফির মানার একটা কি আছে, অপসংস্কৃতি আছে। এটা বিশেষ করে আমাদের সুন্নি অঙ্গনে বড় দুর্ভাগ্যজনক। আর ওহাবিরা তো ভিতরে ভিতরে ফিরেলি করে, প্রকাশ্যে ফিরের বিরোধিতা করে। এগুলো হলো দমুকি সাপ, খতরনাক। ফিরের ছেলেকে ফির মানা, এটা যেভাবে একটা অপসংস্কৃতি। যেহেতু আমার রসুল শেষ নবী, আল্লাহ বলেছেন ওয়া খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এই শেষ নবীর পরে ওনার ছেলে থাকলে ছেলেকে নবী মেনে, নবী বিশ্বাস করে কোনো ইমানদার যেন ইমান হারা না হয়, আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ফিরের ছেলে ফিরে হইতে পারলে নবীর ছেলে নবী হলে পাবে না কেন? নবীর ছেলে আগেও তো নবী হয়েছে, হয় নাই? ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসমাইল আলাইহিস ইসলাম নবী, ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসহাক আলাইহিস ইসলাম নবী, ইসহাক আলাইহিস ইসলামের ছেলে ইয়াকুব আলাইহিস ইসলাম নবী, ইয়াকুব আলাইহিস ইসলামের ছেলে ইউসুফ আলাইহিস ইসলাম নবী। নবীর ছেলে তো নবী হয়েছে।
বনি ইসরাইলের সমস্ত নবীগণ, হাজার হাজার নবীগণ, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এইভাবে সমস্ত নবীগণ সবগুলো সৈয়দনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের আওলাদ। সুবহানাল্লাহ। তো নবীর ছেলে তো নবী হয়েছে, এটা নবী বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশ দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে সমস্ত নবীরা হয়েছেন। খানায়ে কাবা নির্মাণের পর আমার আব্বাজান আবুল আম্বিয়া, আবুল মুসলিমিন, বিশ্ব মুসলমানের আব্বা কে? সৈয়দনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। পুরো দুনিয়ার মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানের বাপ কে? মুসলমানদের জাতির পিতা সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম মুসলমান। কে নাম রেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছে। তিনি আমাদের মুসলমানদের জাতির পিতা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ইসমাইলকে নিয়ে তোমার ঘর খানায়ে কাবা নির্মাণ করেছি, আমার ইসমাইলের আওলাদের মধ্যে তোমার মাহবুব ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেবে। আর আমার ইসহাককে আমি বাবুল শহরে রেখে এসেছি, মার কাছে আছে। ইসহাকের জন্য তো একটা দোয়া করা দরকার, আল্লাহ আমার ইসহাকের বংশের মধ্যে তুমি নবুয়ত দিবা, বাদশাহীও দিবা, সালতানাত দিবা। ইমামুল আম্বিয়া এককভাবে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মধ্যে একজন মাত্র নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার যত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে হয়েছে সবগুলো হযরতে ইসহাক আলাইহিস সালামের আওলাদ। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনিও নবী। পরবর্তী নবীগণ ইউসুফ আলাইহিস সালামের আওলাদ। সুবহানাল্লাহ। অতএব নবীর ছেলে নবী হয়, এটা আগে হতে পারত। যেহেতু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন বলে আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, অতএব ওনার বংশ থেকে আর কেউ নবী হবেন না। আমার রাসূল তো বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী হবে না। নবীর ছেলেকে যেভাবে আমরা নবী হতে দেখেছি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ফিরের ছেলে বলে তাকে মুখস্থ অযাচিতভাবে মেনে নেয়া এটা ঠিক নয়। পীরের ছেলের মধ্যে পীরের যোগ্যতা আছে কিনা সেটা যাচাই করে মানতে হবে। মুখস্থ মানলে আপনি গোমরা হয়ে যাবেন। এমন পীর আছে যার মুখে দাড়ি নাই, তার বাবার মুখে সুন্নতের দাড়ি ছিল, তার বাবার দিনদারি ছিল, তার কাছে কোনো দিনদারি নাই। এমন পীরের কথাও শুনতেছি যে এক সময় মদ খেত, নাউজুবিল্লাহ বলেন না, এখন পীর হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর পীর হয়ে গেছে। এই মদ খেয়ে পীর হইতে পারলে তাইলে ওয়াহাবিরা পীরের বিরুদ্ধে বলবে না কেন? এই দুই একজন দুষ্ট লোকের কারণে পুরো সুন্নি অঙ্গন কলঙ্কিত হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকা নেহায়াত প্রয়োজন, ঠিক কিনা? শবে কদর হবে আগামীকাল শনিবারের পরবর্তী শনিবার দিনগত রাত। আগামীকাল শনিবার এর পরবর্তী শনিবার দিনগত রাত হবে শবে কদর। এই জন্যে শবে কদরের কথা আজকে কিছু আলোচনা করি নাই, নামাজের সময় উল্লেখ করি নাই।
আপনারা স্মরণ রাখবেন ওই দিন ওই সবে কদর। এর মধ্যে হাফেজদেরকে বিদায় করার বিষয় আছে, এখানে কিছু অর্থের প্রয়োজন আছে। হাফেজরা আঙ্গুল চুষে চুষে আপনাদেরকে খতম পড়াতে পারবে না, এদেরকে কিছু সম্মান করা এটা শরীয়তের মধ্যে আছে। শরীয়তের মধ্যে সেরকম না, দরদাম করে নেওয়ার কথা আছে। আমরা বলি না যে মানুষের কষ্ট হয়ে যাবে সেজন্য। আপনারা হাফেজদের সম্মানী দেবার ব্যাপারে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সাধ্য মতে সামর্থ্য মতে পূর্ণ সহযোগিতা করার পরামর্শ দিচ্ছি। অন্য কোনো কথা আছে না? মসজিদুল্লাহ কেউ টাকা পয়সা দিয়ে না? আচ্ছা, তৈলি যারা সুন্নত নফরন সুন্নত পড়িলন এই এখানে হাফেজলরে সম্মানজনক বিদায় করি তারে মান ব্যাগুনে মাথার রাইবেন 10 টিকা কেন দিয়ে দাইটেন না যাইন অনেক করিবেন 10 টাকা দিয়ে এক মাস চুরি। এই হাফেজলদের 15-20 দিন ওনারা খতম করাই ইতারারে একটা সম্মান করি বেলায় ব্যাগুনে মাথার রাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।